নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 2 জুন থেকে 8 জুন। কেমন যাবে এই সপ্তাহটা অনুরাধার জন্য? প্রথমত বৃশ্চিক রাশির লগ্ন আমি বলে ফেলেছি, আর তার জন্য এই সপ্তাহটা ভালোই বলেছি। আর নক্ষত্র হিসাবে কেমন যাবে, শনি আমাদের কেমন বিহেভ করবে, এখন তোমাদের নক্ষত্র প্রতি মস্ত আছে একদম। তাহলে নক্ষত্র হিসাবে আমরা 15% থেকে 15%ই ভালো ফল পাবো যদি আমাদের দিন ভালো থাকে। তাহলে কি হবে, আমরা বলতে পারি যে সমস্ত ক্ষেত্রে একটা আমরা এগিয়ে থাকবো। যেহেতু আমাদের নক্ষত্র অধিপতি ভালো জায়গায় আছে, তাহলে আমরা সমস্ত দিক থেকে এগিয়ে থাকবো এবং সবার থেকে একটা ভাগ্যের একটা অদৃশ্য প্রভাব, অনুকূল প্রভাব আমাদের থাকবে আমাদের মধ্যে, সমস্ত কাজের মধ্যে জয়লাভ নিশ্চিত সমস্ত ক্ষেত্রে। তাহলে আমি শুরু করছি 2রা জুন। মঘার দিন হবে, সেদিনে কেতুর দিন হবে। সেদিনটা চন্দ্র থাকবে সিংহ রাশিতে। সেদিনটা কেতুর দিন যেহেতু, তাই বলবো যে কর্মক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। সবার সঙ্গে ভালোভাবে আমরা ব্যবহার করব, না হলে কিন্তু গুপ্ত শত্রু তৈরি হতে পারে। কোথায়? কর্মস্থানে, কর্মক্ষেত্রে। তাহলে সেই দিনটা আমরা কি করব, যেহেতু কেতু গুপ্তভাবে থাকবে, গুপ্ত শত্রু তৈরি করবে, ঋণ শোধ করতে দেবে না। তো সেদিনে কিছুটা হলেও হবে, কিন্তু নক্ষত্রের জন্য ফেভার পাবো না। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে ঋণ শোধের যোগ থাকবে, কিন্তু বাকি নক্ষত্রের জন্য আমরা বাধা পাবো ঋণ শোধ করতে। শত্রু গুপ্ত তৈরি হবে, গুপ্ত শত্রু আছেই, হবেই। আর সেদিনটাই অবশ্য। আর ওদিকে আমরা শরীর স্বাস্থ্যের দিকে বলবো যে মিডিয়াম ফল পাবো। তো সেদিনটা মোটামুটি সমস্ত ক্ষেত্রে সাবধান থাকলেই ভালো হবে। সঞ্চয় কেমন হবে? সঞ্চয়টা সেদিনে একটু মোটামুটি 50% হবে, সঞ্চয়ের আশা আছে। আর আবার বলবো যে কর্মের ক্ষেত্রে বলেছি তো, সুতরাং আমরা ভালোই ফল পাবো সেদিনটা। মোটামুটি 50 থেকে 60% ভালো রেজাল্ট পাবো সোমবার দিনটা। চলে যাব 3 জুন মঙ্গলবার। চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র, কেতু সেটা শুক্রের নক্ষত্র, তোমাদের তো শনির নক্ষত্র হচ্ছে। তাহলে শুক্র শনি ভালো একটা দিন হচ্ছে, ভালো কম্বিনেশন হচ্ছে। তাহলে শুক্র আমাদের অলরেডি আছে এখন রাশির 6ষ্ঠ ভাবে। তাহলে সেদিনটা কি করব, আমরা ঋণ শোধ করব, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো। যারা সোমবার দিন বদমাইশি করেছিল, তারা মঙ্গলবার দিন ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক, চিন্তার কিছু নেই। তো রোগ থেকে মুক্তি পাবো। আর শুক্র আমাদের সমস্ত কিছু থেকে মুক্তি দিয়ে একটু খরচা বাড়াবে, সেদিনে ব্যয় বাড়াতে পারে, কিন্তু তবুও আমাদের ওভারঅল আমাদের ব্যবসা বাণিজ্য দাম্পত্য সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে। আর আয় বৃদ্ধি হবে একটু। তবে বিলাস ব্যসনের জন্য আমাদের একটু খরচা হবে, কিছু লাক্সারি আইটেম কেনার জন্য খরচা হতে পারে। আর চলে যাব পরের দিনে 4 জুন। চন্দ্র থাকবে কন্যা রাশিতে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে, রবির নক্ষত্র। সেদিনটা কেমন হবে? সেদিনটা কর্মে থাকতে হবে ব্যস্ত। কর্মের জন্য প্রচুর খাটাখাটনি করতে হবে, ঘোরাঘুরি করতে হবে, খাওয়া দাওয়ার দিকে যত্ন নিতে হবে, শরীরের প্রতি নজর রাখতে হবে। রবি আমাদের আছে এখন 7ম ভাবে, তো আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য কর্ম করতে হবে, ঘোরাফেরা করতে হবে, ব্যবসায় প্রভাব পড়বে, ব্যবসায় বাণিজ্য ভালোই যাবে, দাম্পত্য জীবনে ভালো সম্পর্ক থাকবে। তো সেদিনটাও একটা ভালো দিন, রবির দিন ভালোভাবেই কেটে যাবে। 4 জুন দিনটা ভালো দিন। এবার চলে যাব 5 জুন। 5 জুন 5ই জুন আমাদের চন্দ্র থাকবে সেই কন্যা রাশিতে। চন্দ্র থাকবে নিজের নক্ষত্র হস্তায়। তাহলে কেমন হবে? ভাগ্যবতী নক্ষত্র থাকবে, তাহলে ভাগ্য ভালো থাকবে, ভাগ্যে অনুকূল প্রভাব থাকবে, ভাগ্যে সমস্ত কিছুতে একটা অদৃশ্যভাবে আমরা সাপোর্ট পাবো। তবে যেহেতু নক্ষত্র আমাদের হলো যে অনুরাধা, তাই সেদিনে চন্দ্র আর শনির মধ্যে একটা দৃষ্টি বিনিময় হবে, বিষ দোষ তৈরি করবে। তাই বলবো যে মন একটু খারাপ থাকবে। তো আমি বলবো যে পরিবারে অশান্তি হতে পারে, ভাই বোনদের সঙ্গে একটু কথা কাটাকাটি হবে। আর সেদিনটা সমস্ত ক্ষেত্রে একটু সাবধান থাকা ভালো। পরিবারকে নিয়ে সাবধান থাকতে হবে, মায়ের স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে। আর বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা একটু বিতর্ক এড়িয়ে চলবো, ভাই বোনদের সঙ্গেও তাই। তো সেদিনটা মোটামুটি ভালো মন্দ মিশিয়ে 60% ভালো রেজাল্ট পাবো, আর 40% খারাপ রেজাল্ট পাবো নক্ষত্র হিসাবে। তাহলে সমস্ত ক্ষেত্রে সাবধান থাকাই ভালো। চলে যাব পরের দিন, চিত্রা নক্ষত্রের দিনে আমরা চলে যাব 6 জুন। চন্দ্র থাকবে চিত্রায়, মঙ্গলের নক্ষত্র। কেমন হতে হবে? শনি আর মঙ্গলের তো জানোই তোমরা একের সাপে নেউলের সম্পর্ক। তাহলে কি হতে পারে? দিনটা খারাপ দিন যাবে, খুব একটা ভালো দিন যাবে না। তবে হ্যাঁ, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হিসাবে কিন্তু ভালো দিন। আর নক্ষত্র হিসাবে 15% বা 10% ভালো যাবে না। তার জন্য কি করতে হবে? আমাদের একটু মঙ্গল আর শনির মধ্যে যেমন যদি কারোর
বিবাহিত জীবন হয়, পরিবারকে নিয়ে সাবধান থাকতে হবে। যদি কারোর কে স্টুডেন্ট হয় তাহলে পড়াশোনা একটু ভালো করতে হবে, মনোযোগটা দিতে হবে, না হলে মনোযোগে বাধা ঘটবে। যদি কেউ ব্যবসা করে তাহলে এ কি করবে, সেদিনটায় ব্যবসায় একটু মন লাগবে না, মানে কাজকর্ম হচ্ছে যেন তবুও কাজের মধ্যে মন নেই, এরকম ব্যাপার। তো ভালো মন্দ মিশিয়ে সেদিনটা আমাদের, আর সব থেকে বড় কথা সেদিনে যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মনে রাখা দরকার, যে আমাদের সেদিনটা চোট আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে আমাদের, বিশেষ করে আমাদের মাথায় এবং দুটো হাতে। তো এই দিকে সাবধান থাকতে হতে পারে সেদিনটা, শুক্রবার দিনটা, তাহলে 6 জুন, এই ব্যাপারটা মনে রাখবে। বাকি সমস্ত ক্ষেত্রে মোটামুটি মিশ্র ফল পাবো আমরা। তো 7 জুন চলে যাবো শনিবার দিন। 7 জুন শনিবার, চন্দ্র থাকবে 7ই নক্ষত্রে, রাহুর নক্ষত্র, রাহুর দিন, তোমাদের দিন, চলো তোমরা এনজয় করো। সেদিনে ফাটকা ইনকাম, সব জায়গা থেকে ইনকাম, লটারি, জুয়া, সাট্টা, বার, যে ওখানে আছে যা লটারি ইনকাম করো। রাহু তোমাদের টাকা দেবে, রাহু ইনকাম করাবে। তো শনিবার দিনটা ভালো দিন। শনিবার আর ওই আমাদের হচ্ছে যে রাহুর নক্ষত্র অশুভ দিন, কিন্তু অনুরাধা নক্ষত্র যেহেতু শনির লোক, তাহলে ওই 15% সহযোগিতা শনির এবং রাহুর থেকে পাবে। বাকি লগ্ন এবং রাশি হিসাবে তোমরা কিন্তু অসহযোগিতা পাবে। তাই তোমাদের কি করতে হবে, সাবধান থেকে যেটুকু পাওয়া যায় ততই লাভ, বেশি লোভ করবো না, বেশি ঝামেলা করবো না, ব্যাস এই হলো ব্যাপার। সমস্ত ক্ষেত্রে, সেটা ব্যবসা বাণিজ্য কর্ম, সমস্ত ক্ষেত্রে আমরা নিউট্রাল থেকে দিনটা কাটিয়ে দেবো। তো পরের দিন চলে যাব 8 জুন, আমরা মানে রবিবার দিন চন্দ্র থাকবে এই কিছুটা, মানে দিনের কিছুটা অংশ, মানে বেলা 2টো পর্যন্ত থাকবে হচ্ছে যে বোধহয় সাথীতে, তারপরে থাকবে বিশাখায়। তাহলে সাথী বিশাখা দুটোই মিলে চলবে, তাহলে মিশ্র ফল পাওয়া যাবে। তো আমরা বলবো যে সেদিনটা মিশ্র ফল মানে ভালোটাই বেশি, কারণ বিশাখাও তো নিউট্রাল একটা গ্রহ শনির জন্য, বিশাখার অধিপতি। তাহলে কি বলবো যে মোটামুটি ভালো ফল, মানে সমস্ত ক্ষেত্রে ছুটির দিন, শরীর স্বাস্থ্য, পরিবার ভালো থাকবে, পরিবারের উন্নতি হবে, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবো আমরা। তো একটা ভালো দিন আমরা পাচ্ছি। আর ওদিকে কিছু লাভও হতে পারে, যারা কাজ করবে তাদের জন্য লাভের দিন, তো লাভ করা যেতে পারে, সেদিনটা ভালো একটা দিনই হবে। রবিবার দিনটা 8 জুন খুবই ভালো দিন, সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব আমরা দেখতে পাবো। নমস্কার।